আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বাংলা মোটরে রয়েছেন আমাদের সহকর্মী পার্থ সাহা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পার্থ, নিরাপত্তা ব্যবস্থা এবং তল্লাশির ব্যাপারে আমাদের বিস্তারিত জানাবেন। বর্তমানে আমি অবস্থান করছি রাজধানীর বাংলা মোটরে। জানেন, গতকালের যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর প্রতিটি পয়েন্টেই কিন্তু আমরা ঘুরে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি চোখে পড়েছে এবং বাংলা মোটরেও তার ব্যতিক্রম নয়। এখানে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে এবং এই সড়কটি অতি গুরুত্বপূর্ণ হওয়ায় এই সড়ক দিয়ে যাতায়াতকৃত যে সকল যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো এখানে থামিয়ে এখানে প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে তারা কিন্তু পর্যবেক্ষণ করছে। বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট, প্রাইভেট কার, মাইক্রো এবং বিশেষ করে যে বাইকগুলো রয়েছে, আপনি জানেন গত বেশ কয়েকদিন ধরে বাইকে করে পেট্রোল যে বোমা রয়েছে সেই বোমা বিস্ফোরণের ঘটনা আলোচনায় আসার পর থেকে বাইকে যারা যাতায়াত করছেন তাদেরকে কিন্তু পুলিশি এই চেকপোস্টে থামানো হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু আসলে চেকপোস্ট অতিক্রম করে যাওয়ার যে অনুমতি সেটি মিলছে। আমরা সন্ধ্যার পর রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সবগুলোই কিন্তু ঘুরে দেখেছি। সব জায়গায় আমরা দেখেছি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে তারা কিন্তু অবস্থান করছে এবং তাদের সতর্ক অবস্থানে নিশ্চিত করতে তারা বারবারই বলছেন যে গতকাল যে কর্মসূচি 13 নভেম্বর ঘিরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউন যে কর্মসূচি সেটি কোনোভাবেই বাস্তবায়ন হওয়া এবং এই লকডাউন কর্মসূচি ঘিরে যেন রাজধানী অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু আসলে নির্দেশনা এবং দেখভালের যে বিষয় সেটি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে করছেন। এবং এই যে বাংলা মোটর যে জায়গাটি, এখানে কিন্তু এনসিপির কার্যালয় রয়েছে। এই এনসিপির কার্যালয়ে আমরা দেখেছি বেশ কয়েকদিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বিচ্ছিন্নভাবে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনে কিন্তু আগুনের যে ঘটনা সেটিও কিন্তু আসলে ঘটছে। এমন ঘটনা, এমন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা রয়েছে তাদের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করতে পেরেছি। আমরা কথা বলছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে, আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন গতকাল বৃহস্পতিবার অর্থাৎ 13 নভেম্বর ঘিরে যে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে যেন রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, রাজধানীবাসী যেন নিরবিচ্ছিন্নভাবে সুষ্ঠু সুন্দরভাবে যাতায়াত করতে পারে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এই সতর্ক অবস্থান। তো নিয়ে ছিল আমার কাছে বাংলা মোটর থেকে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ।